কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আজকে কিন্তু বৃহস্পতিবার। এখন বাজে কটা বলো তো? 6:15। তা ভাবলাম এখন সকাল থেকে একটু শুরু করি। দেখো নিচে এসেছি আমি, এখনও জামা প্যান্ট কাচা হয়নি, জামা প্যান্ট কাচবো। মেঝের কাছে নীলকণ্ঠ হয়েছে একটা। দেখো কত সুন্দর, সব গাছগুলো বর্ষে বেঁচে গেছে। এখনো জামা প্যান্ট কাছে নিয়ে স্নান করিনি, করবো। কলা যেহেতু আরেকটা যা আছে, নিচ দিয়ে আমার ওখান থেকে নিয়ে লাগিয়েছিল নিচে, ফুলও ফুটে গেছে সুন্দর। আর দেখো কত ফুল। এখন ফুল তুলবো না, যেহেতু কাপড় টাপড় ছাড়িয়ে স্নান করিনি। কাজগুলো সেরে তারপরে তুলবো। দেখাচ্ছি তোমাদেরকে। দেখো নিচেও কিন্তু অনেক ফুল গাছ আছে। আর এই দেখো যে গাছ থেকে ফুল তুলে পুজো দিই, দেখো কত ফুল। দেখো প্রচুর ফুল ফুটেছে, প্রচুর ফুল, অনেক ফুল ফুটেছে। তোলা হয়নি, এখনো তুলবো। ওই দেখো আমাদের ননদ। এদিকে আরো আছে, দাঁড়াও। এদিকটায় আরো আছে ফুল। এই দেখো প্রচুর ফুল ফুটে বাড়িতে। দেখো কাঞ্চন ফুল। এদিকেও জবা গাছ আছে। তো চলো পরে আসি, জামা প্যান্টগুলো ভিজিয়ে রাখি, পরে কেটে দেবো। এখনই কেচি, স্নান করে নেওয়ার পরে। আর এই বোতলগুলো দেখো, সেই পরিষ্কার করবো কোনো করে করা হচ্ছিল না, তার আজকে নিয়ে এসেছি। একবারে জামা প্যান্ট কেচে এগুলো পরিষ্কার করে স্নান করে চলে যাবো। তো দেখো আমার স্নান হয়ে গেছে, জামা প্যান্ট কাচা, জলের বোতল পরিষ্কার করা হয়ে গেছে। তোমাদের নিচে রয়েছে যেহেতু, সেহেতু একটু দেখাতে আসলাম। এই দেখো আমরা গাছ, এই দেখো আমরাও রয়েছে কতগুলো গাছে, দেখো বুঝেছো? এই দেখো প্রচুর আমরা রয়েছে, প্রচুর আমরা, অনেক আমরা রয়েছে কিন্তু গাছে এখনো। এই যে গাছটা দেখো কত বড়, প্রচুর আমরা রয়েছে এখনো গাছে। অল্প কটা পাড়া হয়েছে খাওয়ার জন্য। আর এটা কিন্তু লিচু গাছ, প্রচুর লিচি হয়। লিচির সময় তো অবশ্যই দেখাবো, ভীষণ মিষ্টি লিচিগুলো। চলো তো দেখো উপরে চলে এসেছি আমি, দুধটাও জাল দেওয়া হয়ে গেছে। আর দেখো চালটা ভিজানো হয়ে গেছে, ভাতটা বসাবো এখনই। চালটা ভিজে রাখলে না ভাতটা ভালো হয়, বেশ সুন্দর, যেহেতু বাঁশকাঠি চাল। দুধটা জাল দেওয়া হয়ে গেছে, তোমার দাদাভাইকে দিয়ে দিয়ে, চা তো যেহেতু খায় না, দুধ বিস্কুট খায় সকালবেলা। চলো দেখতে থাকো, কাজগুলো সারি, তারপরে তোমাদের সামনে আসছি। পর চলে এসছি কুমড়ো শাক। হ্যাঁ কুমড়ো শাক, এগুলো লাউ ডাটা একটু মসৃণ হয়, সেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা ভাবছি আজকে করে ফেলি সবজিটা, নাহলে একদম নষ্ট হয়ে যাবে। কিন্তু ফ্রিজে ছিল তো একটু নষ্ট হয়নি, খুব ভালো ছিল একদম। পাতাগুলো দেখো তাহলেই বুঝতে পারবে, একদম সুন্দর রয়েছে। ফ্রিজে প্লাস্টিকের ভেতর ছিল তার জন্য। আর ওইদিকে দেখো পেঁপের তরকারি বসিয়ে দিয়েছি সকালে, আর ডিম সিদ্ধ। পেঁপের তরকারি ডিম সিদ্ধ হয়ে গেলে, চালটা যেহেতু ভিজানো আছে তো ভাতটা বসাবো। তারপরে দুপুরে ডাটা করব। আর মাছালা এখনও আসেনি, মাছ নেব, কি মাছ দেখি আসে নি। সবজিটাই কাটতে, এই ডাটা কাটতে না ভীষণ টাইম লাগে। তারপরে বেশ কিছুদিন রয়েছে খাওয়া হচ্ছে না,
জলগুলো ভরবো। ফ্রিজটা আজকে একটু পরিষ্কার করবো। ফ্রিজটা মাঝে বেশ কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছে, আজকে ফ্রিজটা পরিষ্কার করে আবার সব জল টল ভরে করে রাখবো। তো ভাবছি সবজিটা আগে কেটে নিই। এগুলো কাটতে খুব টাইম লাগে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সবজি আছে অনেক কিছু, ভেন্ডি আছে, তারপরে কাঁকরোল আছে, কচুমুখী আছে, গাছের থেকে সেই আমরা পেরেছি সেগুলো রয়েছে। দেখি কি করি, রান্নাটা যা করব অবশ্যই তো তোমাদের দেখাবো। আর একটা জিনিস নিয়ে এসেছি, পরে তোমাদের দেখাবো। সবজিটাকে কেটে নিই, খুব ভালো জিনিস, সবাই কিন্তু খুব ভালো খায়। ভাবছি এটাকে দিয়ে বড়াও করবো, বড়া করলে খেতে ভালো লাগে। চলো সবজিটা কেটে নিই, তারপরে আসছি। ফাইনালি দেখো সমস্ত বোতলে আমার জল ভরা হয়ে গেছে। কতগুলো বোতল দেখো, সব বোতল কিন্তু পরিষ্কার করে জল ভরে রেখে দিয়েছি একদম। এই দুটো ভরিনি, এই দুটো আপাতত লাগছে না, সব বোতলে জল ভরা হয়ে গেছে। রান্না করতে করতে দেখো ফ্রিজটা মুছে নিচ্ছি। এবার রান্নার ফাঁকে কাজগুলো না আসলে তো করতে পারবো না। মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোল বসানো আছে, ভাত হয়ে গেছে। ফ্রিজটা পরিষ্কার করে নিই, বোতলগুলো না রাখতে পারছি না। ছেলের ঘর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, তোমাদের আর শেয়ার করলাম না। এই ঘরটা পরিষ্কার করবো, আমার ঘরটা। ভাবলাম আগে ফ্রিজটা মুছে জলের বোতলগুলো রাখি। গ্যাসটা দেখো মোছা হয়ে গেছে, গ্যাসটা বলছি সরি, ফ্রিজটা মোছা হয়ে গেছে। এদিকে রান্নাও কিন্তু একদম শেষের দিকে, তাই ভাবলাম এই ঘরটা একদম পরিষ্কার করে নিই। তো দেখো ফ্রিজটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, কমপ্লিট একদম গোছানো, একদম রেডি। তারাও ভালো করে দেখে আমাদের একদম রেডি হয়ে গেছে। শুধু ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছবো, এই ঘরটা তাহলেই হয়ে যায়। দেখো ঘেমে কি অবস্থা, একদমই কাজ করছি। এখন আবার আমার এই রুমটায় ঝাড় দেবো ভালো করে, একটুখানি মুছবো, মুছে স্নান করে আসবো। এখন বাজে কটা বলো তো, দেখো 11:25, 12টা বাজতে গেছে, বুঝলে? তো চলো পরে আসছি, ঘরটা ঝাড় দিয়ে দেখি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাকি, নাহলে ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপরে আসছি। তো দেখো ওদিকে বিছনা তুলে ঘরটা ঝাড় দিয়ে মুছাও হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তা ভাবলাম ওইটা আর শেয়ার করার দরকার নেই। আর দেখো কিছু বাসন ছিল, এগুলো মাজা হয়ে গেল। এদিকে মোটামুটি কাজ হয়ে গেছে কমপ্লিট। এখন শুধু শাকটা নামাবো, কড়াইটা মাজবো, গ্যাসটা মুছবো, যাবো এবার স্নান করতে। মোটামুটি হয়ে গেছে সব কাজ। আর যেটুকু বাদ বাকি আছে এই 12টার মধ্যেই হয়ে যাবে, দিয়ে পুজো দিয়ে বেরিয়ে পড়বো। আর এবার স্নান করা কিন্তু হয়ে গেছে। এই সকালের দিকে যদি কোথাও যাওয়ার তাড়া থাকে, এত তাড়াতাড়ি করে কাজ সারতে হয়। এই আজকেই যাবো, আর কালকে আর যাবো না, কালকে চলে যাবে। পরীক্ষার দিন একটুখানি বলে কি মা চলো ভালো লাগবে, পাশে না। রান্না কিন্তু বেশি কিছু আজকে করিনি, তোমাদের দেখাবো কি করেছি। মাছের ঝোল করেছি, রুই মাছ আলু দিয়ে, আর হচ্ছে ডাটা করেছি। ভাবছিলাম করবো, তোমার ওই আমরা ছিল,
গাছ থেকে আমরা পেরেছিলাম, ভাবলাম আমরা চাটনি করবো, কিন্তু আবার আমার চাটনি করতে গেলে নারকেল কাটতে হবে, নারকেল আবার কোড়াতে হবে, অনেক ঝামেলা। তার জন্য ভাবলাম আজকে আর করবো না, যেহেতু বেরোবো। তো চলো পরে আসছি। তো দেখো কি কি রান্না করেছি। এখানে আছে ভাত, এখানে আছে আজকে একটু লাল লাল করেছি, কাঁচা লঙ্কার মধ্যে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মিক্সড করে আজকে একটু করেছি, বললো মা আজকে একটু করো। আর আজকে কচুমুখি দিনই আজকে আলু দিয়ে করেছি, রুই মাছের ঝোল। আর এখানে আছে দেখো ওই সেই কুমড়ো শাক আলু দিয়ে, কাঁঠালি আঠি থাকলে ভালো হতো, তা ছিল না আপাতত, আলু দিয়েই করেছি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে। তো চলো। তো দেখো বন্ধুরা, সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে একদম রেডি হয়ে গেছি। এই শাড়িটা বলছি আজকে, এই শাড়িটা কিন্তু নতুন। তা একদম রেডি হয়ে গেছি, মেয়েরও একদম রেডি হয়ে গেছে, যাবো নিচে। 12:30 বাজে, টোটো এখনই চলে আসবে। 6টা বাজে এখন, এখন বাজে 1:45, 20 মিনিট বাকি, 1টা বাজতে 20 মিনিট বাকি। তো দেখো ঠাকুরও পুজো দেওয়া হয়ে গেছে। এই তো আসছি, তুই যা, আমি যাচ্ছি। এই দেখো ঠাকুরও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘর টোটো পাল্টে নিচে তোমাদের দেখাচ্ছিলাম না, সেই কুড়ি হয়েছে। আজকে দেখি ফুটে গেছে, তা ঠাকুরকে দিয়েছি। কি সুন্দর কালার দেখো, এত থোকা হয়েছে, দারুণ হয়েছে কিন্তু ওটা। শুধু পাঁচালিটা পরবো সন্ধ্যাবেলা, এখন একদমই টাইম নেই। তো চলো, পুজো টুজো হয়ে গেছে, চলো বেরোই তাহলে। দেখো বন্ধুরা, স্কুল থেকে বাড়ি চলে এসেছি। আজকে আর পরীক্ষা হয়নি, একটা সমস্যা বলতে বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছে মুখ্যমন্ত্রী, তার জন্য পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে। 10-5 মিনিট বসিয়ে রেখে দিয়েছিল নিরাপত্তা পালন করার জন্য, তারপর ছুটি দিয়েছে। তো বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো দুটো বেদানা, এই বেদানা দুটো রস করে ছিঁড়ে আমি রেখে দেবো। তো চলো পরে আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু অনেক পর এসছি আবার তোমাদের সঙ্গে দেখা করার জন্য। তা ব্লগটা কিন্তু এখনই মানে শেষ করব। তা কী কী নিয়েছে সেগুলো দেখাচ্ছি। এখন বাজে কটা বলো তো, 7:30 বেজে গেছে। রাতে চাল ভিজানো, হাইতে জলটা নিয়ে, আর মাথা জল কিছুটা রয়েছে, ওটা গরম করে নিয়েছি। আর আপাতত এখন রাতে আর কিছু করবো না। আর মেয়ে হচ্ছে তোমার দুধ বিস্কুট খেয়েছে, আর আমি এখনও কিছু খাইনি, খাওয়ার ইচ্ছে নেই। তখন ভাত খেয়েছি, তো তারপর একটু শুয়েছিলাম, ভালো লাগছে না খেতে এখন আর। দুটো যদি বিস্কুট খাই খেয়ে নেবো, কিন্তু এখনও খাইনি। আর পুজোর সন্ধ্যে সব দেওয়া হয়ে গেছে, আর মেয়েও পড়তে বসে গেছে। তা তোমাদের সঙ্গে দেখা করার জন্যই আমি আসলাম। তো কী কী নিয়েছে দেখাচ্ছি। বিস্কুট, টক, এখানে আছে ছাতু, ওই যে ছেলে মাঝে মাঝে তোমার ছাতু দিয়ে মুড়ি দিয়ে কলা দিয়ে খায়, এটা গণেশ। আর এখানে আছে তোমার চিনি, সব আনতে হয়ে গেছিলো। আর এখানে আছে চিড়ে, মাঝে মাঝে আবার ছাতু মুড়ি না যদি ইচ্ছা হয় তখন আবার চিড়ে দিয়ে কলা দিয়ে খায়। যাক, এই বাইরে খাবার তো খুব একটা পছন্দ করি না, এই ঘরে এই টুকটাকগুলো থাকে এগুলোই খায়। আর এখানে আছে গুড়, আখের গুড়, আখের গুড় না ভেরি গুড় কে যেন বলতে পারবো না, যাক গুড় আছে এখানে। আর এই যে তাল, তোমাদের সকালবেলা বলছিলাম এই তালটা নিয়ে এসেছি, এটা বড়া করব। একটু শক্ত আছে, তো 2 দিন রেখে দেবো। বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কারা কারা তালের বড়া পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তালটা কিন্তু ভীষণ মিষ্টি, হেভি মিষ্টি তাল। আমরা ওনার কাছ থেকে নিয়ে আসি, মানে যখনই খাওয়ার ইচ্ছা হয়। কিন্তু এখন তো সিজন, এখন তো উঠবেই। কিন্তু এখন নিয়েছে 20 টাকা, কিন্তু এরপরে যেই এবার ভাদ্র মাসে তোমার আবার মানে ওই জন্মাষ্টমী এই সমস্ত হবে পুজো পাঠ, তখন কিন্তু এগুলো নেবেই। একটা 50 টাকা 60 টাকা, এখন একটু কম আছে। তো চলো ব্লগটা এখানেই আপাতত শেষ করছি, তোমাদের সঙ্গে দেখাবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে।